কালকে রাতেও ঠিক এইভাবে ওড়না পেঁচিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। গলাটা শুনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে গলাটা ভালো হয়েছে কিনা। এই কথাটা আমার মা অনেক আগেও বলেছে, আর তোমাদের মধ্যেও মনে হয় কেউ কেউ কমেন্টে বলেছিলে যে গলার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে তারপরে ঘুমাতে পারো, তাহলে যদি তোমার গলাটা ভালো হয়। তো কালকে বৃষ্টিতে ভেজে তারপরে কোচবিহার থেকে এসেছিলাম। দেখো রাস্তার মধ্যে এখনো জল কাদা, শুকিয়ে গেছিলো কি সুন্দর রাস্তাটা। আজকে যদিও রোদ উঠেছে এখন, কিন্তু এটা শুকাতে সেরকম রোদ লাগবে, তবেই শুকাবে। তো কি আর করা, কালকে মানে বৃষ্টিতে ভিজে এসেছি। আমরা যখন গেছি তখন তো একদম ঠাড়াবুড়া রোদ, মানে তখন কিন্তু কোনো বৃষ্টি বা মেঘ কিচ্ছু দেখা যায়নি, এত সুন্দর ওয়েদার। ওমা, কোচবিহারে গিয়ে কিছুক্ষণ পরেই, কিছুক্ষণ না তাও 2 ঘন্টা হয়তো বা 1.5 ঘন্টা পরেই একদম তুমুল বৃষ্টি। তো বৃষ্টির জন্য অপেক্ষা করলে কালকে আর বাড়ি আর আসতে পারতাম না ঠিক টাইম মতো। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বাড়ি আসলাম ভিজে ভিজে। যদিও মাথায় হেলমেট ছিল, মাথা ভিজেনি, কিন্তু শরীর ভিজে গেছিল। আর সকাল থেকে উঠেও কিন্তু আমি ওড়না পেঁচিয়ে রেখেছি গলায়, ওই জন্য আমার গলাটা কিন্তু আজকে অনেকটা ভালো। কেমন আছো সবাই বলো আগে। শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমরা দুজনেই সকালবেলা উঠেই শুরু করেছি প্যাকিং করা। চা করেছি, দুজনে মিলে চা খেয়েছি, মার জন্য ঢেকে রেখেছি কারণ মা পুজো দিচ্ছিল। আর চা খেয়ে লেখালেখি শুরু করেছি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যাদেরকে আমি 2 বার লাইভ করলাম, কমিউনিটিতে বললাম, ভিডিওতে বললাম যে আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে মানে তোমাদের কাছে সেল করেছি, যে আমার লাইভ দেখে তোমরা নিয়েছো, তারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশট দিয়েছো, সেই কারণে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা যদি এইটুকু হেল্প না করতে ভীষণ বিপদে পড়তাম। কালকের ভিডিওর টাইটেলে কিন্তু ছিল মহাবড় বিপদে পড়ে গেলাম। তো একজন কমেন্টে বলছিল যে কোন বিপদটা, সেটাই বুঝতে পারলাম না। তো আশা করি তিনি হয়তো ভিডিওটা ভালো করে দেখেননি আমার, সেই কারণে। তো যাই হোক, সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি, এটাই হচ্ছে মঙ্গল। তবে আর 2টো আছে, সেই 2টো আশা করি পেয়ে যাব। অনেকের নাম্বার তো পেয়েছি গুগল পে থেকে, গুগল পেতে যে পে করেছে, তো ওখান থেকেও নাম্বারটা পেয়েছি দুজনের। আর বাকিরা সবাই স্ক্রিনশট দিয়েছে। কথা বেশি বললে আমার গলাটা ভেঙে যাচ্ছে। তো চলো, এখন হচ্ছে ঘরে গিয়ে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভাল লাগছিল। ওইদিকে অ্যাড্রেস কল্লোল খুঁজছে, তা আমি বলি চলো একটু বাইরে হাঁটাহাঁটি করে ভিডিওটা শুরু করি, আর তার সাথে সকালবেলা তো খেতেও হবে ভারী কিছু। তো ওই জন্য ভাবলাম চলো ডালিয়া বানাবো, ডালিয়াই খাবো। কালকে খাওয়া হয়েছে দুধ মুড়ি চিরা। কালকে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। আর এই দেখো রঙ্গন ফুল ফুটেছে, এই যে আর একটা। চলো ডালিয়াটা বানিয়ে নিই। আর মা এদিকে চা গরম করে খাচ্ছে। এই যে নাইটি পরবা কিন্তু আজকে। কেন? তুমি শোনো, একটা কথা বলি, আমি যে নাইটি পরি এটা কি খারাপ লাগে দেখতে? তাহলে তুমি যদি শাড়ি পরে যদি তোমার ব্লাউজ এদিকে পড়ে যায়, এই অবস্থায় তোমাকে ভিডিওতে তোলা হয়, তাহলে এগুলো কি ভালো? এগুলা কি ভালো সেটা বলো। আমি তো 100 বার বলে বলে কাপড় ঠিক করে দিই, তারপর আবার যদি বাই চান্স আমি দেখলাম না কিন্তু উঠে গেছে ভিডিওতে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ব্লার করে দিই। তো বয়স হলে মানুষের এরকম হয়, কাপড় চোপড় ঠিকঠাক রাখতে পারে না। কোনো ব্যাপার না, নাইটি তো আর খারাপ ড্রেস না যে নাইটিটা কোনো খারাপ ড্রেস। নাইটি পরতে হবে। আমার কথা হচ্ছে নাইটি আমি তোমাকে দেবো, তোমাকে নাইটি পরতে হবে। না করলে হবে না, কারণ তোমার সম্মান তুমি নিজে যদি না রাখতে পারো, আমাদের তো দেখতে হবে। কি ছোট থেকে শাড়ি পরো তো কি হয়েছে তাতে? শাড়িটা পরছো এটা হ্যাঁ দেখতে সুন্দর, কিন্তু তুমি এটা গরমও লাগতেছে, সামাল দিতে পারতেছো না। শুধু ভিডিওর জন্য না, বাস্তবেও তো লোকজন হঠাৎ করে বাড়িতে ঢুকলে এরকম যদি কাপড় টুপড় মানে এরকম থাকে, তাহলে লোকে দেখতে কেমন না একটা। তাহলে নাইটি হলে পুরো আগাম 5 তলা সব এক সমানে ঢাকা। তো ওই জন্য নাইটি পরাই ভালো। ঠিক আছে, তো চলো আমি ডালিয়াটা বসিয়ে দিই, পরে কথা হচ্ছে আবার। তো দেখো এগুলো হচ্ছে কালকে আমরা প্যাকিং করেছি, কালকে রাতেই আর কি এগুলো হয়েছে।
এগুলো হচ্ছে এই যে আগের দিনের লাইভের, আর এগুলো হচ্ছে গতকালকের লাইভের। তবে এখানে দুটো নাইটি আছে, এই যে দুটো নাইটি, আর একটা না এই যে এখানে আর দুটো নাইটি। এগুলো কে নিয়েছে তাদের ঠিকানাটা মানে জানা যাচ্ছে না, সেই কারণে হচ্ছে না। আর এগুলো কালকের লাইভের, তো এই আর কি ও লিখছে, কারণ আমি ওদিকে কাজ করছিলাম জন্য। হ্যাঁ, আমরা আবার 1 টাকা পাঠিয়ে দিয়েছি, যেন ওনার একটু মানে মনে হয় যে টাকাটা দিয়েছি, তো ওই জন্য আমরা আবার 1 টাকা পাঠিয়েছি। তো দেখা যাক, হয়ে যাবে সব ম্যানেজ আশা করি। তো এতক্ষণ আমি লিখছিলাম, এখন আবার কল্লোল লিখছে, এই যে দেখো। কালকেও অনেকগুলো লিখেছে, আর এর আগেও সাহস পেতো না, মনে করতো যে কি জানি যদি ভুল লিখি, কিন্তু আমি বলেছি আরে কনফিডেন্ট নিয়ে লিখো, কিচ্ছু হবে না, হয়ে যাবে। তো এখন দেখো ও আমার কাছ থেকে নিয়ে নেয়, বলে কি চলো তুমি ভিডিও এডিট করো, আমি লিখছি। এখনই ওই একটা ভিডিও এডিট করে আর কি দিলাম। তবে আমাদের প্রথম লিখতে যতটা সময় লাগতো, হ্যাঁ এখন তো লাগছে না, প্যাকিং করতে যতটা সময় লাগতো অনেক না বলছি হ্যাঁ, এখন আর ওগুলো আর সমস্যা নেই, এখন তাড়াতাড়ি হচ্ছে। প্রথম একটু টাইম লাগতো, যে একটু ভুল হলেই মনে হয় কিছু একটা হয়ে যাবে এরকম। প্রথমবার পাশের পাশে একটু ভুলের জন্য যদি না পৌঁছায় একটা কিছু না। আর সবাই আজকেও রিভিউ দিচ্ছে, আজকেও সকাল থেকে মেসেজ আসা শুরু হয়েছে যে তোমাদের প্রোডাক্ট পেয়ে গেছি, খুব সুন্দর কাপড়, থ্যাংক ইউ সো মাচ, এরকম করে অনেকেই মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। ভীষণ ভালো লাগে এগুলো শুনতে, নিজেদের প্রশংসা। কারণ একটা জিনিস মানুষকে দিয়ে সে যদি প্রশংসা করে, অন্যকে দিলে পরে যে প্রশংসা করে যে না কাপড়টা সত্যি ভালো, তখন মনে হয় যে না আমাদের কষ্টটা সফল হলো। আর নয়তো যদি মনে হয় যে না কাপড়টা ভালো পেলাম না, তখন একটু কীরকম খারাপ লাগে না। আরেকটা কথা বলি, লাইভে অনেকেই এসে বলে কি তুমি টাকা নিয়েছো আমার জিনিস দিচ্ছ না, তারা কিন্তু ফ্রড, মানে তারা কিন্তু ইচ্ছে করে আমাদেরকে এরকম করে বদনাম করতে চাইছে। কারণ যারা নিতে চায় তারা সরাসরি হোয়াটসঅ্যাপে বলবে, লাইভে কেন বলবে? লাইভে তো বলবে না, হোয়াটসঅ্যাপে বলবে, কল করবে, স্ক্রিনশট পাঠাবে, যেই দেখো আমি টাকা দিয়েছি প্রোডাক্ট পাইনি, তাই তো। তো লাইভে এরকম করে বলে যেন আরো 5টা লোক দেখে, হ্যাঁ আমাদের যেন বদনাম হয়, 5টা লোক যেন দেখে যে ও আচ্ছা এরা এরকম, তাহলে এদের কাছ থেকে জিনিস নেওয়া যাবে না। সবসময় ভাববে একটা জিনিস, যারা এইভাবে লাইভে কমেন্ট করে তোমার প্রোডাক্ট পেয়েছি ছেঁড়া, তো কালকে একটাকে বলেছিলাম একজনকে, হ্যাঁ 2টো জিনিস নিয়েছি ফুটো, তারপরে আর কোনো উত্তর দিতে পারলো না। আমি যখন রিপ্লাই দিলাম যে আপনি ছবি সহ হোয়াটসঅ্যাপে এক্ষুনি পাঠান, তারপরে আর কোনো কিছু লাইভে বলেনি, হোয়াটসঅ্যাপেও আসেনি। তো সবসময় এটা মানে তোমরা একটু খেয়াল করবে যে এগুলো কমেন্ট আসে মানে এগুলো ইচ্ছাকৃত, কাউকে ছোট করার জন্য, কাউকে বদনাম করার জন্য, আর কিছু না। আমরা যে বিজনেস করছি, বিজনেস নষ্ট করার জন্য, হ্যাঁ বিজনেস করছি এটাকে নষ্ট করার জন্য, যেন না হয় আমাদের কোনো লাভ কামাই যেন না হয়। গানের কলিগুলো জানে, হুদাও একটা মাঝির গান, মাঝিরা যেমন নৌকা চালাতে চালাতে ভাওয়ালি গান ধরে না, তোমার এমন অবস্থা হয়েছে। ভাওয়ালি না ভাওয়াইয়া, ভাওয়ালি বলে তুমি প্যাকিং করার সময় ডিস্টার্ব করবে না, বুঝছো? এটা হাওয়া ঢুকছে, হাওয়া পুশ করবি রে। দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা বড় হচ্ছে, এই যে তো ওইদিকে বাকি লেখাগুলো কল্লোল লিখছে, ওই লিখছে আজকে, ওই বেশি লিখেছে, আমিও লিখেছি কয়েকটা। তো আমি এদিকে চলে আসলাম এখন রান্না করে, রান্নাটা করে নেব, খাওয়া দাওয়া করে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো দিনাটা। আজকে একদম সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট, মানে ওই প্যাকিং, তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম, এখন শুধু রান্নাটা হলেই হয়ে যাবে। অন্যদিন প্যাকিং করতে করতে একদম সারাদিন চলে যায়। তো আজকে একদম কালকে রাতে লিখে রেখেছি অর্ধেক, যেগুলো ওই যে 21 তারিখেরটা সমস্যা হয়েছিল কালকে লিখেছি, আর 21 আর 22 দুটো, আর আজকে লিখেছি গতকালকে যে লাইভ করেছি সেই লাইভেরটা, এই আর কি।
হয়ে গেছে সব। ওয়াও, এগুলো সব দুদিনের, তাই তো? দেখো কি হলো, প্রণাম কেন, প্রণাম কেন? ও যাবে, ওকে নিবা? তুমি যাবা? ওকে স্নান করে দিতে লাগে, শরীর গন্ধ করতেছে। কালকে নাইটি আমরা কম দেখিয়েছি, সেই কারণে কালকে তো কম, আগের দিন বেশি ছিল, তাই না? ঘরদোরটা একটু পরিষ্কার করব, ওর কাজটা হয়ে যাক তারপরে। আকাশে প্রচুর মেঘ, কিন্তু এমনিতে রোদ উঠেছে ঠিক আছে, প্রচুর মেঘ আকাশে দেখো। তো দেখো রান্না টান্না শেষ করে নিয়ে ওভেন টোভেন সমস্ত কিছু মুছে রেখে দিচ্ছি। কয়েকদিন আগেই কিন্তু আমি ডিপ ক্লিন করেছিলাম রান্নাঘরটা, তো ওই কারণে রেগুলার রান্নার পরে এরকম মুছে রেখে দিলে আর কিন্তু সেই আগের মতো অপরিষ্কার হচ্ছে না। তবে যখন এই রান্নাঘরে রান্না করতে আসছি বা কোনো কিছু একটা পরিষ্কার করতে যাচ্ছি, মনের ভিতরে একটা কথা কিন্তু উঠেই আসছে যে পরিষ্কার করেই বা কী হবে, এত দিনের জন্য যাব, সব কিছু তো নোংরা হয়েই থাকবে, কিন্তু তারপরেও চোখের সামনে তো আর নোংরাটা মানে রেখে দিতে পারি না, এটাই আর কি কথা। তো যাই হোক, আজকে অনেক দিন পর কিন্তু এই একদম রান্না বান্না শেষ করে নিয়ে একসঙ্গে সমস্ত কাজ একদম সংসারে সেরে রাখছি। প্রত্যেক দিনেই মানে দেখো সংসারের কাজ তো আর একটা থাকে না, অনেক কাজ, কিন্তু এত পরিমাণে ওইদিকে ব্যস্ত এবং ওদিকে সামলেও কিন্তু ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, মানে কাপড় চোপড় আনা, সন্ধ্যা দেওয়া, তো এগুলো কিন্তু করতেই হয়। তো মাঝে মাঝে এই যে করে যে একটা এরকম মানে এই যেগুলোকে আর কি মানে ইয়ে ছাড়া ব্লগ বলে না, যে একটা লাইন ছাড়া ব্লগটা সকাল থেকে শুরু না করলে সুন্দর একটা ব্লগ যে তোমাদেরকে উপহার দিব সেটা হয় না। তো ওই কারণে কিন্তু ছাড়া হচ্ছে এই কয়দিনের ব্লগগুলো। তো যাই হোক, একটা কিছু করতে নিলে মানে একটাকে ছাড় দিতে হয়, এটাই আর কি। আর এখন এত তাড়াহুড়ো করে বিক্রি করার পিছনে একটাই কারণ, যেহেতু আমরা চলে যাব তো আমাদের দোকানের মালগুলো তো বিক্রি করতে হবে। এবার নতুন নাইটি কিন্তু তোমাদের কথাতে আনা হয়েছে, অনেকেই রিকোয়েস্ট করেছিলে নাইটি আনার জন্য। সবচেয়ে বড় কথা এটা যে নাইটির সঙ্গে সঙ্গে তোমরা অনেক কিছু নিচ্ছ, যেমন টি শার্ট, প্যান্ট, বাচ্চাদের ড্রেস, এগুলো কিন্তু নিচ্ছ। তো এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে করলা ভাজা, আলু আর করলা ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এখানে হচ্ছে মাছের ঝোল, আলু, স্কোয়াশ আর কাঁচা কলা দিয়ে আর কি মাছের ঝোল। আর এখানে হচ্ছে মার জন্য সবজি, এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ভাবো একটু আগেই কিরকম রোদ আর এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে। দেখো বললাম না একটু আগে যে কি মেঘ আকাশে। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে সবাই মিলে খেজুর। আরে মুখে দিয়ে দাও, চলো হা করো, ঘুটুনকে দাও, ছিঁড়ে দাও তাহলে। খুব পছন্দ করে খেজুর। তো বাইরের থেকে মা দৌড়ে কাপড় নিয়ে আসলো, এগুলো যে আমাদের টিনে ছিল, এখানে এগুলো মেলে দিচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজে স্নান করিব কেন? বাইরে নেমেছে এমন বৃষ্টি, একটু একটু বৃষ্টি হলে দেখবে কেমন একটা গরম ছাড়ে, তো খুব গরম লাগছিল। কিন্তু এখন আবার দেখো রোদ উঠেছে, কারণ বৃষ্টির পরে এই অল্প বৃষ্টির পরে এরকম রোদ উঠলে তখন কিন্তু খুব গরম লাগে। তো দেখো তিনজনের জন্যই ভাত বেড়ে নিচ্ছি, কাকু খেয়ে চলে গেছে, এখন হচ্ছে আমরা তিনজনে মিলেই খেয়ে নেব। দুটোই রান্না তো হলো, আর যখন অত কাজের চাপটা অন্যদিকে না থাকে তখন কিন্তু মনোযোগ দিয়ে রান্না 3-4 পদ আমি রান্না করেছি কিছুদিন আগেই, কিন্তু এখন এতটা ব্যস্ত হয়ে গেছি যে 2 পদেই রান্না করি। আর আমাদের ঘরের সবাই মানে আমরা 2 পদ দিয়েও কিন্তু খেতে পারি, কোনো অসুবিধা হয় না। রাতের বেলা তো কখনো 1 পদ দিয়েও আমরা খাই।
তো এই আর কি, যখন যেরকম তখন সেভাবেই চলতে হবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাবো দিনাটা। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর দরজা লাগিয়ে দিলাম। এতক্ষণ ওই পাশের বাড়ি দুটো ননদ ছিল আমাদের ঘরে, ওই পিছনের, তো ওদের বাচ্চা সবাই এসেছিলো, তো অনেকক্ষণ গল্প টল্প করলাম। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করে তারপরে এখন এই যে দিনাটা যাচ্ছি, প্যান্ট গুটাচ্ছি তোমাদের সাথে কথা বলে। এ দেখো প্যান্ট গুটিয়ে নিচ্ছি, কারণ রাস্তায় এখনো জল কাদা। আর ওই যে দেখো 2 ব্যাগ মাল নিয়ে গেল, তো আমাকে এখন জুতা হাতে নিয়ে তারপরে যেতে হবে, কারণ কিছু করার নেই। আসলাম, দরজা লাগাই দাও। বান্ধব না ঝুপ করে অন্য কোনো কিছু বান্ধব হয়নি, একটা হয়ে যাবে, এইভাবেই তো আসে। তো আমরা আসছি মাল করতে। তো আমি এখান থেকেই অনেক, মানে আমি 8 বছরের দোকানে এখান থেকে অনেক প্রচুর মাল নিয়েছি এই দোকান থেকে। তো এটা মহাজনের দোকান। অনেকে ভাবছে আমরা প্রিয়ার কাছ থেকে মাল নিয়ে এসে বিক্রি করছি, একদমই না। এই দোকান থেকে আমরা 8 বছর যাবত মাল। হ্যাঁ, অনেকে ভাবছে পিয়ার ওখানে কমেন্ট গেছে, আমাদের লাইভে কমেন্ট আসছে, আমাদের এখানে কমেন্ট আসছে যে পিয়ার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতেছে নাকি। না, একদমই না। এটা মহাজনের দোকান, আমি ঘুরে দেখাবো তোমাদের কত বড়। আর দিনটায় প্রচুর এরকম কাপড়ের মহাজন আছে, তাদের কাছ থেকে মাল নেওয়া হয়, খুব ভালো। এরা একদম ডাইরেক্ট কোম্পানির থেকে তোলে, তো খুব ভালো। তো ওই দেখো সামনে অনেক প্রচুর মাল। তো বিশাল বড় দোকান, আমরা মাঝখানে। এটা নিব, ওটা বিক্রি হয়েছিল না? না ওটার মধ্যে অন্যটা। হ্যাঁ নাও, দেখো তো কত বড়, দেখো প্রচুর মাল, সবসময় কাস্টমার থাকে। দেখো প্রচুর অভাব নেই এখানে, সমস্ত ধরনের মাল পাওয়া যায়, সমস্ত ধরনের। আরও ওদের বাড়িতে গুডাউন আছে, এগুলো আর রয়েছে, এগুলো খুলিনি, ওই সাইডেও রাখে আর কি। তারপরে ওদের আরও এক্সট্রা বাড়ি আছে, ওখানেও রাখে। সবগুলো ওজন বেশি বেশি। বাড়ি এসে আর তোমাদের সামনে আসা হয়নি আলাদা করে ভিডিওতে, কারণ লাইভে গেছিলাম। লাইভে ছিলাম হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট নাকি 20 মিনিট, আমি ঠিক মনে করতে পারছি না। তো ছিলাম, এবং অনেকেই বুক করেছো, এই যে যারা বুক করেছো তাদেরটা যেভাবে রাখা হয়, ধরো এই যে 1টা 2টো 3টে, কেউ 3টে বুক করেছে তো এটা লম্বি করে, আবার কেউ 2টো করেছে তো এইভাবে লম্বি করে। এবং যতগুলো প্রোডাক্ট নেয় সবাই কিন্তু 2টোর বেশি নেয়, কেউ একটা নেয় না, কেউ 2টো, মানে 2টো বেশি হয়, আবার 3টেও অনেকেই নেয়। তো এখানে এতগুলো বুকিং হয়েছে, এখানে অনেকগুলো নাইটি, কিন্তু একজন 3টে 4টা 2টো করে নিয়েছে। এখানে কুর্তি নিয়েছে, নাইটি রয়েছে, বিছানার চাদর আছে, এই যে বিছানার চাদর। তো আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। তো আমরা এখানে 3জনই বসেছি। সেটা হচ্ছে মানে মাকে বারবার ভিডিওতে আনা এটাই আমার মানে যে খারাপ লাগে, যে তারপরেও বলতেই হচ্ছে, কারণ যেহেতু আজকে ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে আমি এখন পর্যন্ত, এখন বাজে হচ্ছে 1:15, ওই দেখো 1:15 বাজে। ঘরের পরিস্থিতিটা একবার দেখো, লাইভ থেকে বেরিয়ে বুকিং নিচ্ছিলাম। ও বুটুনো আছে 4 জন, আমরা 4 জন যাচ্ছি, 4 জন, হ্যাঁ। তো এবার আজকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে 973টা কমেন্ট, তার মধ্যে এই পর্যন্ত 973টা কমেন্ট, এই পর্যন্ত হাতে গোনা 2-3টে হয়তো নেগেটিভ কমেন্ট আছে, সে থাকতেই পারে, বাকি 950টা কমেন্টই ধরো না। হ্যাঁ 950টা কমেন্টই ধরলাম। একটাই শুধু কথা, যে কাকিমাকে বা জেঠিমা যে যেরকমই ডাকে ওনাকে তোমাদের সাথে অবশ্যই নিয়ে যাবে। তো এটা তো আমাদের আগের থেকেই কথা ছিল যে আমরা বাড়িতে ফেলে রেখে যাব না। তোমরা দেখে আসতে পারো কয়েকদিন আগের ভিডিওতে কল্লোল আমি দুজনেই মাকে নিয়ে বলেছিলাম যে শাশুড়ি মা কোথায় থাকবে এই নিয়ে। তো এটা তো আমাদের আগের থেকেই, যে মাকে এখানে রেখে যাব না, মাকে জিজ্ঞেসও করেছে আমাদের সাথেই যাবে, ওই কারণেই কিন্তু আমরা রুমটাও সেরকম করে দেখেছি। তো এবার তোমাদের কমেন্ট
তো দেখলামই। আর তোমরা প্রত্যেকেই বলেছো যে মাকে নিয়ে যেতে। আর আমাদের দুজনের আগের থেকেও সিদ্ধান্তই ছিল, মারও সিদ্ধান্তই ছিল আমাদের সাথে যাবে। তো লাস্ট পর্যন্ত আজকেও আমাদের এটাই ফাইনাল সিদ্ধান্ত হলো একদম, যে মা আমাদের সাথে যাবে। এটা আমাদের দুজনেরই বক্তব্য। এবার মারটা শুনি, তুমি কি যাবা আমাদের সাথে নাকি? মা তো বলছেই যাবে, না বলছে আবারও লাস্ট, যেহেতু আমি সিদ্ধান্তটা সবাইকে জানাচ্ছি, সেটা ক্যামেরার সামনেই হোক, ওই জন্যই বলছি। যাবো তো, যাবে আমাদের সাথে যাবে। তো এবার তাহলে আমরা ফাইনালি 4 জনই যাচ্ছি কলকাতায়, এবং দেখা যাক পরে কি হয়। কারণ আমি ফেলে রেখে যেতে পারবো না, এটা পারবো না, আমরা দুজন থেকে কেউই পারবো না এখানে রেখে যেতে। এবার মা যদি ইচ্ছে হয়, যেটা বলা হয়েছে বারবার এক কথা ইচ্ছে করে না বলতে, তো এটাই আর কি। যাই হোক, আমি মার বিপদে থাকবো, মা আমার বিপদে থাকবে, তবেই না পরিবার, এই তো হচ্ছে কথা। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন হচ্ছে ভিডিওটা এডিট করব। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। কাকু অনেক আগে খেয়ে দিয়ে চলে গেছে, আমরাও সবাই খেয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো গুছিয়ে তারপরে ঘুমাবো। আর গুটুরের খাওয়া তো হয়েছে। দেখো, টাটা, চলো।